2025 WB মাধ্যমিক ABTA টেস্ট পেপার থেকে বেশ কিছু অঙ্ক, এগুলি তোমরা দেখে নেবে। প্রথম পেজ নাম্বার 72, দাগ নাম্বারও দেওয়া আছে। একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 15 মিনিট ধরে পাঠানো হলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? তো এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা আই তোমরা এখান থেকে লিখে নাও। সময় লিখে নিলে 15 মিনিট, কিন্তু সেটাকে সেকেন্ডে অতি অবশ্যই রূপান্তরিত করতে হবে। উৎপন্ন তাপ H সমান 525 ক্যালোরি। এবার জুলের সূত্রটি H সমান VIT/4.2 কেন লিখলাম? কারণ এখানে তাপটা ক্যালোরিতে দিয়েছে, তাই নিচে 4.2 দিতে হবে জের বদলে। আর যদি তাপটা জুলে দেওয়া থাকতো তাহলে আমরা শুধু VIT ধরতাম। এবার তোমরা প্রত্যেকটি মান এরকম বসিয়ে দেবে। মান বসিয়ে সলিউশন করার পরে 4.9 ভোল্ট বেরোবে। তারের দুই প্রান্তে বিভব প্রভেদ হলো V সমান 4.9 ভোল্ট। পরবর্তী পেজ নাম্বার 99, দাগ নাম্বারও দেওয়া আছে। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট এবং তা এর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। পরিবাহীর রোধ কত? তো এক্ষেত্রে তোমরা কি করবে, আগে যে ডেটাগুলো দেওয়া থাকবে সবসময় ডেটাগুলো তুলে নেবে, তারপর ভাববে যে কোন সূত্রটা লাগানো যায়। তো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V সমান 1 ভোল্ট, প্রবাহ মাত্রা I সমান 0.2 অ্যাম্পিয়ার এখানে দেওয়া আছে। ধরি পরিবাহীটির রোধ সমান আর ওহম। তো ওহমের সূত্রানুসারে আর সমান আমরা V/I লিখে নিলাম। তো এইবার মানগুলো বসানোর পরে আমাদের কত বেরোলো না 5 ওহম। অতএব পরিবাহীটির রোধ হলো 5 ওহম। নেক্সট পেজ 121 থেকে 4.6, 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 1 ঘন্টা চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? এক্ষেত্রে পরিবাহীর রোধ আর সমান 2.5 ওহম দেওয়া আছে। প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার এখানে দেওয়া আছে। সময় T সমান কত বলেছে না 1 ঘন্টা। তো 1 ঘন্টা রেখে করব না, আমরা সেকেন্ডে রূপান্তর করলাম। জুলের সূত্রানুসারে পরিবাহীতে উৎপন্ন তাপ H সমান I²RT। এবার তোমরা I, R ও T এর মানগুলো সব বসাবে। বসানোর পর সলিউশন করবে, করার পরে দেখা গেল 2250 জুল তাপ উৎপন্ন হলো। অতএব পরিবাহীতে উৎপন্ন তাপ হলো 2250 জুল। এই অঙ্কটি খুবই সোজা, কিন্তু আসার চান্স আছে। 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তো আমরা প্রথম বাতিটির দু প্রান্তে বিভব প্রভেদ 220 ভোল্ট এবং ক্ষমতা 60 ওয়াট লিখে নিলাম। প্রথম বাতির রোধ বার করলাম। এই অনুরূপে দ্বিতীয় বাতিরও আমরা রোধ বার করব। অতএব বাতি দুটির রোধের অনুপাত আমরা এখানে R1/R2 করে কত পেলাম না 4/1। R1:R2 সমান হলো 4:1। এই অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। একটি ইলেকট্রনের আধানের মান দিয়ে দিয়েছে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা কত? তো প্রথম কাজ আমাদের হলো কি কি দিয়েছে। একটি ইলেকট্রনের আধান দিয়েছে লিখে নিলে। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দিয়েছে, ওটাও তুলে নেবে। তড়িৎ প্রবাহ মাত্রার প্রবাহের সময় T সমান 1 সেকেন্ড। এবার কি করবে তোমরা, ধরি পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়। তো আমরা প্রবাহিত আধানটা বার করব, Q সমান IT। তো এখান থেকে 3.2 কুলম্ব বেরোলো।
অতএব এন সমান কিউ বাই ই, কারণ আমরা কিউ সমান জানি কত না এনই। তো এখানে মানটা বসিয়ে দিয়ে আমাদের বেরোলো 2 × 10⁻19t, অর্থাৎ 1 সেকেন্ডে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 2 × 10⁻19t ইলেকট্রন প্রবাহিত হয়। এই অঙ্কগুলো তোমরা করবে। এবার যদি চলতড়িৎ বা ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারের উপর তোমাদের অঙ্কের প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসও দিতে পারি এবং অঙ্ক বা অন্যান্য কোনো প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হলে আমি সেগুলো লিখে দিয়ে দেবো।